হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো সবাই কেমন আছেন? আমি এতদিন পর ভিডিওতে ভয়েস দিচ্ছি, আমি তো অবাক হয়ে গেছি। তো যাই হোক, এটা ছিল আমার শাশুড়ির বার্থডে ব্লগ। আমার শাশুড়ি ছিল বাইরে তার বান্ধবীদের সাথে একটু ঘোরাঘুরি করতে, কিন্তু আমি একটু ভালো মতন করে সারপ্রাইজ দেওয়ার জন্য তার জন্য কেক নিয়ে চলে গেছি, আর তাকে বলছিলাম যে রেস্টুরেন্টে যান, আমরা আসছি। তো ছোট্ট একটা ফুল নিয়েছি তার জন্য, বেশি ফুল নেয় নাই, কারণ ফুল নিলে নষ্ট হয়ে যায়, শুকাই যায়, যে কারণে আমি বেশি ফুল একদমই কিনি না। আর ফুলটা অনেক কিউট ছিল। তো আমার শাশুড়িকে পটানোর জন্য বেশি কিছু লাগে না। তো আমরা যে ভিডিওগুলো করি খুবই কম ভিডিও আপলোড দেওয়া হয়, তাও এইগুলো দেখেও কিছু মানুষের চুলকানি উঠে যায় খুব। তো যাই হোক, সবাই ইগনোর করবেন। আমাদের যদি কিছু ভালো মুহূর্তগুলো ভালো না লাগে, ইগনোর করে চলে যাবেন, বাট ইনবক্সে এসে ব্যাড মেসেজ অবশ্যই দিবেন না। আমার শাশুড়িকে নিয়ে আর আমাকে নিয়ে অনেক বাজে মন্তব্য করা হয়েছিল কোনো এক সময়, অনেক বেশি বাজে মন্তব্য, যেটা আপনারা এখন পর্যন্ত আমাদেরকে কথা শোনান। তো যাই হোক, আমরা কিন্তু তখন অনেক ধৈর্য ধরেছিলাম। তাদের মতন এত নোংরামি আমরা কখনোই করি নাই। লাইভে এসে আমরা উল্টাপাল্টা কিছু বলতেও পারি নাই। ইমোশনালভাবে এসে ভিডিওতে কোনো দিন কান্নাকাটি বা কোনো কিছু ন্যাকামো করে কিছু বলতে পারি নাই। এর জন্য আমরা সবার কাছে প্রায় খারাপ হয়ে গেছি। তো খারাপ কিন্তু সবার কাছে থাকা যায় না। 10-5টা ভালোবাসার মানুষ থাকলে আলহামদুলিল্লাহ, যে 5টা মানুষের কাছে ভালোবাসা পাওয়া যায়, ওই 5টা মানুষের ভালোবাসা রিয়েল থাকে। আর যেগুলো দেখানোর থাকে, লাখ লাখ থাকে, মুখেই শুধু বলে। আর যে কয়টা 5টা 10টা থাকে না, এগুলো রিয়েল থাকে, যেগুলোর সাথে সারা জীবনের সম্পর্ক থেকে যায়। আসলে আমার শাশুড়ির আর আমার কয়েকজন অনলাইনের সাথে যাদের সাথে পরিচয় হয়েছি, তাদের সাথে আমাদের অনেক ভালো সম্পর্ক। ইভেন ওদের সাথে আমাদের অনেক কথা হয়, দেখা সাক্ষাৎ হয়। তো যাই হোক, এগুলো ইগনোর করি। এখন আসি আমরা এইখানে কেক কাটার সময়তে কিন্তু অনেক মজাই হচ্ছিল। আমরা বলছিলাম যে আন্টিদের সাথে কেক কাটার কথা, মানে আমার শাশুড়ির বান্ধবীদের সাথে, ওনাদের কথা বললেই নয়। ওনাদের সাথে আমার ফার্স্ট বাইরে মিট হয়েছে। ওনারা সবাই অনেক বেশি ভালো। তো কেক কাটবে না, ওরা আমাকে আর উৎসকে বলছে তোমরা কেক কাটো, তারপরে আমরা পাশে থাকছি পরে। তো পরবর্তীতে আমরা কেক কেটে সরে গেছি। আমরা ভাবছিলাম যে ওরা একটু সময় দিক, কারণ ওদের সমবয়সী কিন্তু ওরাই মজা করবে বেশি। আর আমার দেখা বেস্ট এরা ফ্রেন্ডস, সবাই একই রকম মেন্টালিটিভাবে ওরা চলাফেরা করে, সবাই একসাথে ঘুরে, একসাথে হাসি ঠাট্টা মজা সব কিছু ওদের মধ্যে আছে। এরকম বয়সে যে সবার এত বেশি ভালো ফ্রেন্ডশিপ আছে, আমার দেখে তো অনেক ভালো লাগছে। জানি না আমার বয়সে সেরকম কখনোই থাকবে কি না। আমার তো এখনই সেভাবে ফ্রেন্ড নাই, যে ফ্রেন্ডগুলো আছে সেভাবে তাদের সাথে কখনোই কথা হয় না, দেখা সাক্ষাৎ ঘোরাঘুরি কোনো কিছুই হয় না, সব কিছু অফ হয়ে গেছে। তো যাই হোক, দোয়া করি এদের যেন সবসময় এভাবেই থাকে, আর আমারও যেন এরকম বয়সে এসে অনেকগুলো ফ্রেন্ড হয়। তো আমরা এখানে অনেক বেশি মজা করছি সবাই মিলে। তো সবাই দোয়া করবেন আমার শাশুড়ির জন্য। আর এই বার্থডে প্রোগ্রামটা কিন্তু অনেক সুন্দর ছিল। বাইরের তেমন কেউ ছিল না, শুধু ওরাই ফ্রেন্ড সার্কেলরা ছিল আর আমরা ছিলাম। অনেক সুন্দর মুহূর্ত গেছে। তো আমরা সবাই মিলে এখানে একটু ডান্স করছিলাম। এই মুহূর্তটা অনেক সুন্দর ছিল, অনেক সুন্দর সুন্দর গান বাজছিল, ওরা অটোমেটিকই দিছিল। আসলে এই সময়টা এত সুন্দর লাগছে আমার কাছে যে অনেক, মানে বলে বোঝাইতে পারবো না। ফ্রেন্ড হবে তো এমন ফ্রেন্ড যে সব সময় পাশে থাকবে, সব সময় ঘোরাঘুরি হাসাহাসি সব কিছুতে থাকবে।